হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে আগে তোমার গ্র্যাজুয়েশনের টাইম ছিল 3 বছর, কিন্তু এখন বর্তমানে সরকার করে দিয়েছে গ্র্যাজুয়েশনের সময় 4 বছর। তো এটা কি স্টুডেন্টদের পক্ষে আদৌ লাভ হবে না কি হবে? তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানাবে তোমরা, ঠিক আছে? আমার তো মনে হয় এটা একটা মানে ওয়েস্ট অফ টাইম। কারণ এমনিতেই গ্র্যাজুয়েশন করার পরে আমরা ঠিকঠাকভাবে চাকরি পাই না, নানারকম রিক্রুটমেন্ট বার হয় না, এত লেট কর্মসংস্থান সেভাবে হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এমনিতে স্টুডেন্টরা নানারকম প্রেশারে থাকছে। এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে সরকার আবার এই গ্র্যাজুয়েশনের সময়টাকে 3 বছরের জায়গায় 4 বছর করে দিয়েছে। তা আলটিমেট এমন কী জিনিস শেখাবে যেটা 3 বছরে সম্ভব হচ্ছিল না, কিন্তু 4 বছরে শেখাবে? তো তোমার কমেন্ট সেকশনে জানাবে। এখানে স্টুডেন্টদের একটা গোল্ডেন পিরিয়ড লাইফে এইভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে খুবই সমস্যার ব্যাপার। কারণ যদি সঠিকভাবে সময়টা ইউজ করার পরে কিছু হয়, ভালো কিছু করে স্টুডেন্টরা, তাও তো ভালো, সেটাও তো হচ্ছে না। তো এরকম একটা পজিশনে দাঁড়িয়েও কিন্তু সরকার এই গ্র্যাজুয়েশনের সময়টাকে 3 বছরের জায়গায় 4 বছর কেন করে দিল? এটা কি স্টুডেন্টদেরকে পড়াশোনার মধ্যে কি ব্লক করে রাখার চিন্তা ভাবনা নাকি অন্য কিছু আছে? তোমরা ভালো করে বলবে, কোনো সেখানে জানাবে। তো পড়াশোনা তো দরকার জীবনে, কিন্তু পড়াশোনার পাশাপাশি এন্ড অফ দ্য ডে তুমি যাই করো কিন্তু ইনকাম করতে হবে। পয়সা খুবই লাইফ ইম্পর্টেন্ট। টাকা যদি না থাকে তুমি তোমার নিজের ফ্যামিলি নিজে এবং কোনো কিছুই তুমি করতে পারবে না, চলতে পারবে না। তাহলে এন্ড অফ দ্য ডে যদি আমাকে ইনকামটা যদি আমাকে করতে হয় তাহলে এডুকেশন জরুরি। এবং এডুকেশনটা এমন হওয়া জরুরি যাতে এক্ষেত্রে মানসিক বিকাশ হওয়ার সাথে সাথে এত কীভাবে আমার ইনকাম করতে পারি সেই রিলেটেড যদি এডুকেশনটা পাই তাহলে স্টুডেন্টদের আরও কিন্তু সুবিধা হবে, তারা ইনকাম জেনারেট করতে পারবে। না হলে কী হচ্ছে, এখন বর্তমানে এই এমএ বিএড বিএ করার পরে বেকার সংখ্যা এত বেড়ে যাচ্ছে, কোনো ঠিকঠাক কাজ পাওয়া যাচ্ছে না, খুবই প্রবলেম এক্ষেত্রে আমাদের। আলটিমেট যুব সমাজ যদি বেকার থাকে দেশ কিন্তু ডেভেলপমেন্টের দিকে যাবে না। তো এগুলো কিন্তু সরকারকেও ভাবা দরকার যে কীভাবে ইনকাম জেনারেট করা যায়, এবং এডুকেশনটাকে এমনভাবে করতে হবে যাতে নর্মাল এডুকেশনের পাশাপাশি তোমার ফাইন্যান্স নিডসের সাবজেক্ট দেওয়া যায়। তাহলে এডুকেশনটা এমনভাবে নিতে হবে যাতে করে নর্মাল এডুকেশনের পাশাপাশি ফাইন্যান্স রিলেটেডও নলেজ দেওয়া হয়, যাতে করে তারা ইনকামের রাস্তা নিজে খুলতে পারে। সেক্ষেত্রে আমাদের মানে স্টুডেন্টদের সুবিধা হবে। তো এইগুলো মাথায় রেখে স্টুডেন্টদের বলবো তোমরা পড়াশোনা করবে, কিন্তু পাশাপাশি কীভাবে ইনকাম জেনারেট করা যায় সেই সব রিলেটেড কিন্তু ইনফরমেশান নিয়ে রাখবে, তাতে করে তোমাদেরই সুবিধা হবে। নাহলে এমএ বিএড করার পরে এখন যা পরিস্থিতি তাতে করে সমস্যা দাঁড়াচ্ছে। এডুকেশন নাও, কিন্তু ইনকাম রিলেটেড তোমরা এডুকেশন করো যাতে করে তোমাদের ফিউচার ইনকাম জেনারেট করতে পারো। এন্ড অফ দ্য ডে তোমাকে ইনকাম করতে হবে, নাহলে কিন্তু তুমি চলতে পারবে না। আর পড়াশোনার তো একটা লিমিট থাকা দরকার না, আমরা সারা জীবন শিখতে থাকবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি একটা লিমিট থাকবে না কতদূর পর্যন্ত আমরা পড়াশোনা করবো। তো এই সব রিলেটেড চিন্তাভাবনা করার পরেও কিন্তু তোমরা ভাববে ভালো করে যে এডুকেশন নেব, কিন্তু এডুকেশন পাশাপাশি ইনকাম রিলেটেড আমরা কীভাবে ইনফরমেশন নিয়ে থাকবো যাতে করে আমরা আমাদের রিয়েল লাইফে ইনকাম করতে পারি এবং ঠিকঠাকভাবে চালাতে পারি। তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে এই যে গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা 3 বছরের জায়গায় 4 বছর করা হলো, এটা আদৌ কি স্টুডেন্টদের জন্য লাভ হলো নাকি ওয়েস্ট অফ টাইম হচ্ছে স্টুডেন্টদের, নাকি সরকার চাচ্ছে যে এখানে তোমার স্টুডেন্টদের এডুকেশনের মধ্যে ব্লক করে রেখে দিতে? এগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।